তো আজকে আমরা এই সমীকরণ গঠন ও সমাধান ক্লাস 7 এর এই কোষে দেখি 22.2 এর অঙ্কগুলি করব। এখানে আমরা শিখব কিভাবে সমীকরণ গঠন করা হয়, এটা শিখব। তো এখানে একের দাগের অঙ্কগুলি থেকে করব। তো একের দাগের অঙ্কগুলি কি বলেছে যে নিচের গল্প পড়ি ও সমীকরণ গঠন করি। তো এখানে জাস্ট সমীকরণটা কীভাবে গঠন হচ্ছে শিখতে হবে, সমাধান করতে হবে নি, জাস্ট সমীকরণটা গঠন করতে হবে। তোমাদের যদি আমি শুধু সমীকরণটা গঠন করব, তোমাদের যদি সমীকরণ গঠন করার পরে সমাধান চাই কমেন্ট করে জানাবে। যদি 10টা কমেন্ট আসে তাহলে আমি সমীকরণগুলো সমাধানও একটা ভিডিও বানিয়ে দেবো। আচ্ছা, একের দাগের অঙ্কটা কী বলেছে, একের দাগের আমার মার্বেলের 7 গুণ মার্বেল প্রতিমার কাছে আছে, প্রতিমার কাছে 42টি মার্বেল আছে। তো এটা দিয়ে আমাকে সমীকরণ একটা গঠন করতে হবে। তো চলো কিভাবে করা হয় দেখো। দেখো 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 এখানে কি বলেছে যে আমার কাছে, যে আমার 7 গুণ মার্বেল প্রতিমার কাছে আছে। তাহলে দেখো আমি যদি আমারটাকে কোনো কিছু একটা ধরে নিই, তাহলে দেখো প্রতিমারটা আমি পেয়ে যাব। ঠিক আছে, তো দেখে ধরতে হবে যে কী ধরতে হয়। তাহলে ধরি আমার কাছে এক্সটি মার্বেল আছে, হয়েছে, আমার কাছে এক্সটি মার্বেল আছে। তাহলে এবারে প্রতিমার কাছে কতগুলো মার্বেল আছে, বলছে আমার 7 গুণ। তাহলে অতএব প্রতিমার কাছে আমার 7 গুণ, মানে আমার ছিল হচ্ছে কত এক্স, আর এর সঙ্গে 7 কত গুণ হবে, তাহলে এতটি মার্বেল আছে, হয়েছে, এটা ব্যাস। এবারে কেমন করে সমীকরণটা হবে দেখো, প্রতিমার কাছে, তো প্রতিমার মার্বেলটা বার করলাম, আর প্রতিমার কাছে আছে কত 42টি মার্বেল। তাহলে দুটো দেখো সমান, তাহলে লিখবো শর্তানুসারে কি, তাহলে প্রতিমার কাছে 7x, এর সমান মার্বেল আছে কত 42টা, হয়েছে, ব্যাস, এটা হচ্ছে অ্যান্সার। এবারে এটাকে সমাধান তোমরা যদি বলো আমি একটা আলাদা ভিডিও বানিয়ে করে দেবো, কিন্তু যদি 10টা কমেন্ট হয় তবেই। বিয়ের অঙ্কটা কি আছে, মিলন বাবুর বয়স তার ছেলের বয়সের 7 গুণ, 5 বছর পরে মিলনবাবুর বয়স তার ছেলের বয়সের 3 গুণ হবে। তো চলো এটাকে আমরা সমীকরণ গঠন করি। তাহলে দেখো এখানে কি বলেছে, এখানে বলছে তার ছেলের বয়সের 4 গুণ বয়স। ঠিক আছে, তাহলে আমি যদি ছেলের বয়সটাকে ধরি এক্স ধরি, তাহলে তার মিলনবাবুর বয়সটা পেয়ে যাব। তাহলে দেখে ধরতে হবে, কী ধরতে হবে তাহলে বুঝতে পারছো। তাহলে দেখো লিখবো যে ধরি ছেলের বয়স এক্স বছর, হয়েছে, ছেলের বয়স হচ্ছে এক্স বছর। তাহলে আমি এখানে মিলনবাবুর বয়সটা পাবো, তাহলে অতএব মিলন বাবুর বয়স কত হবে 4 গুণ তার ছেলের বয়সে, তাহলে 4 × x এত বছর, বুঝা গেছে। এবারে তাহলে এটা হলো। এবারে দেখো 5 বছর পরে কি হচ্ছে, দেখো 5 বছর পর, 5 বছর পর ছেলের বয়স, 5 বছর পর ছেলের বয়স হবে কেমন, দেখো দেখো তোমার যদি এখন 10 বছর বয়স হয়, তোমার 5 বছর পরে কত হবে 15 বছর, মানে 10 + 5, তাহলে 5 বছর পর ছেলের বয়স কত হবে x + 5 এত বছর, এটা। আচ্ছা, তাহলে মিলনবাবুর কত বয়স হবে, 5 বছর পর মিলন বাবুর বয়স হবে কত, তারও তাহলে 5 বছর বাড়বে, তাহলে 4x + 5 এত বছর, ব্যাস, এটা হলো। এবারে তাহলে শর্তানুসারে কি কি বলেছে সেটা সাজাবো, শর্তানুসারী। আচ্ছা দেখো বলেছে 5 বছর পরে মিলনবাবুর বয়স তার ছেলের বয়সের 3 গুণ। তাহলে মিলনবাবুর বয়স হচ্ছে 5 বছর পরে বেরিয়েছে হচ্ছে 4x + 5, হয়েছে, এটা। আর তাহলে এর বয়সটা ছেলের বয়সের 3 গুণ, তাহলে 3 × x + 5, তার ছেলের বয়সের 3 গুণ, এটা। এটা হয়ে গেল সমীকরণটা গঠন। এবারে এটা চাইলে সমাধান করতে পারো, যদি চাও আমি করে দিই, তাহলে কমেন্ট করে বলো অবশ্যই। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। এখানে সি এর অঙ্কটা কী আছে, বলছে 187 টাকা আমি দুলাল হাজির এমন করে ভাগ করে নিলাম যে দুলাল আমার চেয়ে 5 টাকা কম পেল, কিন্তু জাকির আমার দ্বিগুণ টাকা পেল। তাহলে দেখো এখানে কীভাবে, মানে কোন জিনিসটাকে এক্স ধরতে হবে কী করে বুঝবে, দেখো দেখো এখানে বলেছে
এমনভাবে ভাগ করলাম যে দুলাল আমার চেয়ে 5 টাকা কম পেল, হয়েছে। জাকির আমার থেকে দ্বিগুণ টাকা বেশি পেলো। দেখো সব জায়গায় আমারটা আছে, মানে আমি সব জায়গায় ইনভলভ আছি, দুটো জায়গাতে আমি আমার চেয়ে কেউ কম পাচ্ছে কেউ বেশি পাচ্ছে। তাহলে আমি যদি আমার টাকাটাকে এক্স ধরে নিই তাহলে এখানে দুলালের টাকাটাও পাবো, জাকিরের টাকাটাও পেয়ে যাবো, হয়েছে। তো চলো তাহলে আমার টাকাটাকে এক্স ধরে নেবো। তাহলে সি এরটা, তাহলে ধরি আমি এক্স টাকা পেলাম, হয়েছে, আমি এক্স টাকা পেলাম। আচ্ছা তাহলে দুলাল কত পাবে? দুলাল বলছে আমার চেয়ে 5 টাকা কম পেয়েছে, তাহলে দুলাল পেল কত? আমি যা পেয়েছিলাম তার থেকে 5 টাকা কম, আমি এক্স টাকা পেয়েছিলাম তার থেকে 5 টাকা কম পেলাম, এত টাকা, হয়েছে। আচ্ছা এবারে জাকির কত পাচ্ছে দেখি। জাকির পেল, জাকির আমার দ্বিগুণ টাকা পেয়েছে, তাহলে আমার ছিল এক্স, তাহলে দ্বিগুণ মানে 2x, এত টাকা, হয়েছে, এটা ব্যাস। এবার তাহলে মোট টাকাটা কত ছিল? মোট টাকাটা 187 টাকা। তাহলে শর্তানুসারে দেখো দেখো মোট টাকা ছিল 187 টাকা, আমি পেয়েছি এক্স টাকা, দুলাল পেয়েছে x-5 এত টাকা, জাকির পেয়েছে 2x টাকা, এই 3টা টাকা যোগ করলে আমি মোট টাকাটা পাবো 187 টাকা, হয়েছে। এটা হয়ে গেল সমীকরণ, এটা হয়ে গেল সমীকরণ গঠন। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। এবারে হচ্ছে যদি সমাধানটা চাও কমেন্ট করে জানাও। এবারে ডিএর দাগের অঙ্কটা কী আছে? আমাদের গ্রামে 3895 জনের মধ্যে যতজন স্বাক্ষর তার চেয়ে অক্ষরহীনের সংখ্যা 1871 জন কম। তো চলো এই অঙ্কটি করে নেওয়া যাক, এর সমীকরণ গঠন করব, ঠিক আছে। আচ্ছা তো এখানে দেখো, এখানে কি ধরবো, কোনটা এক্স ধরবো? দেখো আমাদের গ্রামে এতজন জনসংখ্যার মধ্যে যতজন স্বাক্ষর তার চেয়ে অক্ষরহীনের সংখ্যা এতজন কম। তাহলে যদি আমি স্বাক্ষরটাকে ধরি এক্স ধরি তাহলে অক্ষরহীনের সংখ্যাটাও পেয়ে যাবো, কারণ বলেছে অক্ষরহীনের সংখ্যা এতজন কম, স্বাক্ষরের চেয়ে অক্ষরহীনের সংখ্যা এতজন কম। তো চলো তাহলে আমি স্বাক্ষরটাকে ধরে নিই, তাহলে অক্ষরহীনটা পেয়ে যাব। ডি ধরি গ্রামে স্বাক্ষর সংখ্যা এক্স জন, এতজন স্বাক্ষর, ঠিক আছে। এবারে তাহলে অক্ষরহীন কতজন? তাহলে অতএব অক্ষরহীনের সংখ্যা, আচ্ছা দেখো যতজন স্বাক্ষর তার চেয়ে 1871 জন কি কম, অক্ষরহীন এতজন, হলো এটা। এখানে যেরকম বইয়ে বলেছে সেরকম, দেখো কোনো কিছু এগুলো কঠিন অঙ্ক নয়, যেরকম বইয়ে বলেছে সেরকমভাবে ধরে ধরে করবে, শুধু যেটাকে ধরতে হবে ওটাকে একটু বুঝে নিবে। এবারে শর্তানুসারী দেখো মোট হচ্ছে জনসংখ্যা কত? 3895 জন, তাহলে স্বাক্ষর আছে এতজন আর অক্ষরহীন আছে 71 জন, তাহলে এই দুটোকে মিলিয়েই তো মোট গ্রামের জনসংখ্যা, তাহলে মোট গ্রামের জনসংখ্যা, ব্যাস এটাই হচ্ছে অ্যান্সার। দেখো এর অঙ্কটা কী বলেছে? বলছে কোনো সংখ্যাকে 12 দিয়ে গুণ করে তা থেকে 48 বিয়োগ করলে বিয়োগফল মূল সংখ্যাটির 2.2 অংশ হবে। আচ্ছা তাহলে আমাকে এখানে ধরতে কী হবে? দেখো কোনো একটা সংখ্যা, তাহলে ধরে নেবো সংখ্যাটি এক্স, তাকে দিয়ে 12কে গুণ করব, তার থেকে 48 বিয়োগ করব, বিয়োগ করলে যেটা বেরাবে এক পাশে ওটা হলো আর এক পাশে বলছে মূল সংখ্যাটির এত অংশ, ব্যাস এটাই তাহলে সমীকরণ গঠন হয়ে যাবে। তো চলো করা যাক। ধরি সংখ্যাটি এক্স, হয়েছে, সংখ্যাটি এক্স। এবারে দেখো শর্তানুসারে যেরকম বলেছে সেরকম করবো, আর কিছু এখানে করতে হবে না। আচ্ছা দেখো সংখ্যাটির কে 12 দিয়ে গুণ করতে বলেছে, তাহলে 12 দিয়ে সংখ্যাটিকে গুণ করলাম, তার থেকে 48 বিয়োগ করতে বলেছে, 48 বিয়োগ করলাম, এটা হয়ে গেল। এরপরে কি বলেছে? এটা বিয়োগফলটা যেটা বেরালো সেটার সঙ্গে সমান হবে কত? বলছে 2.2 অংশের সঙ্গে যদি আমি মূল সংখ্যাটিকে গুণ করি, মূল সংখ্যাটি এখানে কত ধরেছি এক্স, তাহলে 2.2/5 সঙ্গে যদি এক্স গুণ করি তাহলে এইটার সঙ্গে সমান হবে, হয়েছে, ব্যাস এটা বলেছে, এটা হয়ে গেল। আমি এক লাইন একটু পরিষ্কারভাবে করলে এটা আসবে পূর্ণ ভাঙলে 5 2 10 প্লাস 2 মানে কত? 12/5, এটা এক্স, এটা ব্যাস এইটাই হচ্ছে অ্যান্সার। এবার এফের অঙ্কটা কী বলেছে? বলছে সিতারা বেগমের ফলের দোকানের মোট ফলের 1/3 অংশ আপেল,
2-এর 7 অংশ কমলা লেবু ও অবশিষ্ট 160টি নাশপাতি। আচ্ছা, তাহলে দেখো সব জায়গায় কী করেছে, মোট যতগুলো তার ফল আছে তার মধ্যে এত অংশ আপেল, যতগুলো মোট ফল আছে তার মধ্যে এত অংশ কমলা লেবু হয়েছে। তাহলে আমি মোট ফলটাকে এক্স ধরে নেব, তাহলে আমি এই আপেলের পরিমাণ কমলা লেবুর পরিমাণটা পেয়ে যাব। তো চলো তাহলে এটা করা যাক। তাহলে ধরি মোট ফলের সংখ্যা সমান এক্স, এত হয়েছে। এবারে আপেলের সংখ্যাটা কত হচ্ছে বার করব। তাহলে আপেলের সংখ্যা কত হবে, দেখো কি বলছে, মোট ফলের 1/3 অংশ, তাহলে মোট ফল হচ্ছে এত, তার 1/3 এত অংশ, মানে হচ্ছে x/3 এত অংশ হলো, একটা বেরালো। আচ্ছা, আরেকটা কী ফল বলেছে, তাহলে আপেল বেরিয়ে গেলো। এবারে হচ্ছে কমলা লেবু, তাহলে অতএব কমলা লেবুর সংখ্যা কত বলেছে, মোট ফলের 2-এর 7 অংশ, তাহলে মোট ফল থেকে 2-এর 7 অংশ, মানে এটা করলে হবে 2x/7 এত অংশ হয়েছে এটা। এবারে তাহলে শর্তানুসারে দেখো আমার মোট হচ্ছে ফলের পরিমাণটা কত, এইটা হয়েছে, এটা হচ্ছে মোট ফল এক্স। আচ্ছা, আমাকে অবশিষ্ট যেগুলো আছে সেগুলো হচ্ছে নাশপাতি, সেগুলো হচ্ছে 160টা। তাহলে আমি এইটা থেকে যদি আপেলের পরিমাণটা আর কমলা লেবুর পরিমাণটা টোটাল যেটা হচ্ছে সেটাকে যদি বাদ দিতে পারি মোট ফল থেকে, এই কমলা লেবু আর আপেলের পরিমাণটাকে যদি বাদ দিই, তাহলে যেটা পড়ে থাকবে সেটা কি বলেছে, নাশপাতি কতগুলো আছে, 160টি হয়েছে। দেখো আমি কি বলছি, মোট ফল আছে এক্সটি, তার থেকে যদি আপেলের পরিমাণটা আর কমলা লেবুর পরিমাণটাকে বাদ দিই, দুটোকে বাদ দিলে কি পড়েছে, অবশিষ্ট অংশ আছে 160টি। তাহলে এটা হয়ে গেল সমীকরণটা গঠন। যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট করে অবশ্যই জানাও। জি এর অঙ্কটা কী বলছে আমি একটি 2 অঙ্কের সংখ্যা লিখছি যার একক স্থানীয় অঙ্ক x কিন্তু দশক স্থানীয় অঙ্ক 5, সংখ্যাটি একক স্থানীয় অঙ্কের 11 গুণ। তো চলো এটা করা যাক। সবসময় বলছি 2 অঙ্কের 3 অঙ্কের সংখ্যা লেখার সূত্র আছে। 2 অঙ্কের সংখ্যা লেখার সূত্রটা কি, দেখো আমি এখানে লিখছি যে 2 অঙ্কের সংখ্যা 2 অঙ্কের সংখ্যা সমান কী হয় সূত্রটা, দেখো মনে রাখবে সবসময়, তাহলে এই অঙ্কগুলো হয়ে যাবে। 2 অঙ্কের সংখ্যা সমান 10 গুণিত দশকের স্থানীয় অঙ্ক যুক্ত এককের অঙ্ক হয়েছে। তাহলে 10, আচ্ছা এখানে দশকের স্থানীয় অঙ্কটা কত বলেছে 5, আর এককের ঘরের অঙ্কটা কত হচ্ছে এক্স। তাহলে এটাকে একটু সমাধান করলে হবে 50, 5 × 50 যুক্ত এক্স, এটা হয়ে গেল মূল সংখ্যাটা, মানে 2 অঙ্কের সংখ্যাটা। এবারে শর্তানুসারে কি বলেছে, দেখো বলেছে ওই 2 অঙ্কের যে সংখ্যাটা বেরিয়েছে 50 + x, এটা হচ্ছে মানে সমান হবে সংখ্যাটি যখন এককের স্থানীয় অঙ্কের 11 গুণ, এককের স্থানীয় অঙ্ক আছে x, মানে 11 তার 11 গুণ, এটা হলে সমান হবে দুটো। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। সবসময় এই সূত্রটি মনে রাখবে, তাহলে এই 2 অঙ্কের কোনো কিছু এরকম অঙ্ক করতে হলে অসুবিধা হবে না। কী বলছে, দীপক একটি 3 অঙ্কের সংখ্যা লিখেছি যার শতক স্থানীয় অঙ্ক y আর দশক স্থানীয় অঙ্ক 7 ও একক স্থানীয় অঙ্ক 0, সংখ্যাটি শতক স্থানীয় অঙ্কের 114 গুণ, মানে মূল যে সংখ্যাটি বেরাবে সেই সংখ্যাটি সমান হবে কখন, যখন শতকের স্থানীয় অঙ্কের 114 গুণ হবে। তো চলো করা যাক। 3 অঙ্কের সংখ্যা লেখার সূত্র কী হয়, দেখো যে 3 অঙ্কের সংখ্যাটি হবে 100 গুণিত শতকের অঙ্ক যুক্ত 10 গুণিত দশকের অঙ্ক যুক্ত এককের অঙ্ক। এটা হলো 3 অঙ্কের সংখ্যা লেখার সূত্র। এবারে এখানে যা যা মান আছে পুট করব। 100 গুণিত শতকের স্থানীয় অঙ্ক কত বলেছে y, যুক্ত 10 গুণিত দশকের স্থানীয় অঙ্ক বলেছে 7, যুক্ত এককের স্থানীয় অঙ্ক কত বলেছে 0। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে কত হবে, 100y + 70 হয়েছে, এটা হলো। এবারে হচ্ছে শর্তানুসারে, আচ্ছা এইটা সমান হবে কখন বলেছে, যখন
শতকের স্থানীয় অঙ্কটা 114 গুণ হবে, তাহলে 114 গুণ হলো, শতকের স্থানীয় অঙ্কের 114 গুণ যখন হবে তখন এই দুটো সমান হবে। হয়েছে, ব্যাস এটাই হচ্ছে অ্যান্সার। তোমরা যদি এগুলানের সমাধান চাও তাহলে কমেন্ট করে জানাও, যদি 10টা কমেন্ট হয় আমি এগুলো সমাধান করে দেবো। এবার এই 2-এর দাগের যে অঙ্কগুলি, যে সমীকরণ দেখি ও গল্প তৈরি করার চেষ্টা করি, এগুলো অতটা ইম্পর্টেন্ট নয় বা এগুলো ঠিক কাজে লাগে না অতটা। তোমাকে জাস্ট এগুলি নিয়ে শুধু সমাধান করা শিখতে হবে, পরের চ্যাপ্টারে যেটা আছে সমাধান করবো। তোমরা যদি চাও এগুলো না আমি করে দিই, কমেন্ট করে জানাবে, আমি করে দেবো। ঠিক আছে, তো আজকে এতটাই।